টুকটুক আপুকে নিয়ে চলে এসেছি এবং আজকে আমরা যে জায়গাটা এসেছি সেই জায়গাটার নামও আপনাদেরকে জানাবো। আপুটির মুখেই শুনবো আমরা কোন জায়গায় এসেছি এবং কী কারণে উনি ভিডিও করতে আসছেন সেই কথাগুলো আপনাদেরকে জানাবো। তো কথা না বাড়িয়ে চলে যাবো আপুটির কাছে, শুনবো তার কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো আছি তো আপু ইনশাআল্লাহ। আপনার ঠিকানাটা আগে আমরা জানবো, তারপরে আপনার নামটা শুনবো। আপনার ঠিকানা কোথায়? আপনি ঠিকানা কোথায় থাকেন? মাইজদি। মাইজদি? জি এটা কি নোয়াখালী? জি, নোয়াখালী। আচ্ছা, তো নোয়াখালীতেই আপনি থাকেন নাকি অন্য কোথাও থাকেন? সোনাপুর বাড়ি, থাকি সোনাপুর। মানে নোয়াখালীরই একটা জায়গার নাম নোয়াখালী আচ্ছা। সোনাপুর। জি। তো এখন আপনি কি গেরস্তের মেয়ে নাকি জি, বেদের মেয়ে? গৃহস্থর মেয়ে ভাই। গেরস্তের মেয়ে? জি আচ্ছা, তো আপনি নোয়াখালীর ভাষা কথা বলতে পারেন? জি পারে। কিছু তো বুঝতেছি যে নোয়াখালী একটা ভাব আসতেছে। জি। তো এখন হলো মানে আপনি কি গেরস্তের মেয়ে নাকি বেদের মেয়ে? যে গৃহস্থর মেয়ে আমি। তো গেরস্তের মেয়ে হয়ে, আচ্ছা আগে আপনার নামটা আমরা শুনি। আপনার নাম কি? মানসুরা আক্তার। মানসুরা আক্তার। তো এই ভিডিও করতে আসলেন কি কারণে আপু? ভাই আজকে আমার ছোটকাল ধরেই অনেক দুঃখ কষ্ট ছিলাম ভাই। আচ্ছা। অনেক কষ্ট করি ভাই মানুষ হয়েছি। তারপরে দিছে বাপে বিয়ে দিছে। বাপে বিয়ে দিবার পরে গাড়ির ড্রাইভারের কাছে ভাই বিয়ে দিছে। আচ্ছা। গাড়ির ড্রাইভার অনেক অত্যাচার করছে ভাই। মানে আপনাকে অনেক অত্যাচার জি, করছে? অনেক অত্যাচার করছে। আচ্ছা। বিয়ে দিছে ধরে কোনো সুখ শান্তি পাই নাই ভাই। আচ্ছা। তারপরে একটা বাচ্চা হয়েছিল। হ্যাঁ। বাচ্চা হইবে আর 4-5 মাস পরে স্বামী গেছে গা ফেলে থুই। কেন আপনাকে ফেলে দিয়ে কি কারণে গেল সে? ভাই উনি অনেক খারাপ জায়গা বিয়ে করে খালি করে। আচ্ছা। উনি মদ খা, গাঁজা খা, নেশা করে, মারধর করতো। টাকা পয়সার লাই টাকা আনি দিতাম। কতদিন আগে মানে আপনি চলে আসছেন নাকি সে আপনাকে? সে চলে গেছে ভাই। কতদিন আগে চলে গেছে? সে গেছে দেন আজকে 3 বছর। 3 বছর? জি। আচ্ছা, তো এখন এই 3 বছর ধরে আপনার বাচ্চা কাচ্চা? জি চলে গেছে। এতদিন থেকে এই 3 বছর থেকে আপনি থাকেন কার কাছে? থাকি এক বাড়িতে থাকি, কাজ করি, বাচ্চাটা নিয়ে কাজ করি, বাচ্চাটারও চালাই নিজেও ভাই কোনো রকম পেটে ভাতে খাই আছি। একজনের ঘরে একজন আশ্রয় দিছে। এই ইউটিউবে ভিডিও করার আপনাকে পরামর্শ বা বুদ্ধিটা কে দিল বা কই থেকে পাইলেন? এটা পাইছি মালিকের বাড়িতে। মালিকের বউ কইছিল ওই এমন এমন করে মানুষে যাদের বাড়িঘর নাই, স্বামী নেই, একবার অসহায়, ওরা করে করলে ওদের সাহায্য করে মোবাইলের মাধ্যমে। ভালো মনের মানুষ যারা আছে, যারা মনের দুঃখটা বুঝে। আপনাকে দেখেই বোঝা যাইতেছে যে আপনি একটা গেরস্তের মেয়ে। আর অবশ্যই অনেক মানুষই, কারণ বেদে মেয়েদেরকে অনেকে বিয়ে করতে চায় না আর অনেকে ফোনও দিতে চায় না। তো এখন আপনি মানে দেখতেও দেখা যাইতেছে গেরস্তের মেয়ে, আর আপনাকে মানুষ ফোন দিতে পারে বা বিয়ের সাথে কথা বলতে পারে। এখন যদি আপনি কারোর সাথে প্রতারণা করেন? হ্যাঁ ভাই, আমি যদি একজন মনের মানুষ পাই, আমার খেয়াল রাখে, বাচ্চাটার খেয়াল নেয়, আমাদের একটু খেয়াল রাখে, আমাদের যদি ভালোবাসে, তারপরে তার কাছে আমি বিয়ে বসবো। উনি যদি বসবেন তো? জি বসবো। উনি যদি আমার খেয়াল রাখে, বাচ্চাটার খোঁজ খবর না, বাচ্চাটারে ভাই মাদ্রাসা পড়াই, বাচ্চাটাকে আপনি মাদ্রাসায় পড়ান? জি, বাচ্চাটারে কয় বছর থেকে মাদ্রাসায় দিছেন? এই যে ভাই যে 2 বছর মাদ্রাসায় দিছি দেন ভাই, শিশু ক্লাস। জি 2 বছর থেকে আপনার বাচ্চা মাদ্রাসায় পড়ে? জি মাদ্রাসায় পড়ে ভাই। অনেক সুন্দর কথা বলছেন আপু। তো এখন যদি আপনার সাথে কেউ মানে যোগাযোগ করতে চায় বা আপনাকে বিয়ে শাদী করতে চায় বা আপনার বাচ্চা সহ আপনার দায়িত্ব নিতে চায়, জি আমার দায়িত্ব দেন ভাই, দাঁড়াইতে চায়, তাহলে আপনার সাথে মানুষ কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বারটা দিমু, ফোন নাম্বারে ফোনে যোগাযোগ আপনার করবে। ফোন নাম্বার কি মুখস্থ আছে? জি মুখস্থ আছে। তো এখন লেখাপড়া করছেন আপনি কোন পর্যন্ত? ভাই লেখাপড়া নাই, গরিব ছিলাম তো, বাপে পড়াইতে পারে না। বাপে একবারে গরিব ছিল, মাডা আছে, মাও এখন একবার অসুস্থ পড়ে রয়েছে, বাপও ঘরে একবারে কুঙ্গ হয়ে রয়েছে ভাই, পড়াইতে পারে না। গরিব বাবা মা গরিব দেখে আপনি লেখাপড়া করতে পারেন না? আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা মুখস্থ আছে তো নাকি? জি। আচ্ছা, তো এই ফোন নাম্বার মুখস্থ করলেন কিভাবে? করছি ভাই, ফোন নাম্বারটা মুখস্থ করছি। পড়ালেখা না থাকলে কি ফোন নাম্বার মুখস্থ করা যায় না? বলতে পারে না। জি না ভাই, পারে। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন 2-3টা করে, আমিও আপনার সাথে সাথে বলবো। 01832 না, একসাথে এইভাবে কইলে হবে না। আপনি 2-3টা করে বলবেন, আমিও আপনার সাথে সাথে পরে বলবো। 01832 জি 788 788 454 454। নাম্বারটা আবারও বলেন। 018 018
832 832 জি 788 788 জি 88454 454 জি নাম্বার ঠিক আছে তো? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তো আপু আপনার নামটা আবারও বলেন। মানসুর আক্তার। মানসুর আক্তার। তো মানসুর আপু আপনার যদি আরো কিছু বলার থাকে দর্শক শ্রোতাদেরকে ভাই বলেন। বলি আমার কোনো জায়গা বাসা নাই ভাই, কোনো জায়গা বাসা নাই, যদি আমার কোনো বাইরে যদি দয়া করি একটু জায়গা বাসা যদি দেয়, যদি যদি কদ্দু জায়গা কিংবা জায়গা দেয় একটা ঘর তুলি সার্ভা করি থাকবার সেই জায়গাটা দেয় ভাই, অনেক উপকার হইতো ভাই, অনেক ভালো হইতো। কোনো আচ্ছা ভাই ঠিক আছে যদি আপু। মানসুর আপু আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন। আবারও কোনো এক সময় মানসুর আপুকে নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেদিন আর কষ্টের কথাগুলো না, সেদিন সুখের কথাগুলোই ওনার নিয়ে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। করে আমার বাবা কি করতেছ? ঘর দুয়ার কি এলোমেলো করে রাখছো? কোথায় গেলা? কাজ করতে রে, পরে তো পড়ে গেলা। আস্তে আস্তে দৌড়াও, আস্তে দৌড়াও। তোমার নাম কি? তুতু পাখি। ওরে আমার তুতু পাখি রে, ওরে আমার ডালিম পাখি রে, ওরে আমার আব্বু রে, ও শুনা রে। এটা কেডা রে? কে তুমি? বাজান। ওরে বাবা রে, আমার বাজান। মা আমার বাজান রে দেখছ? কয় দাম কইছে এটা কে তুমি? কয় বাজান। এই তো আমার বাজান। তোমার আপু কোথায়? গরমের মধ্যে কি খাই দিচ্ছে রে? ফুচি 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 ফুচি। বাবা রে, আরে 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 চোখে গ্রহণ করতে দেখছি কেন? পরে তোমার সিলেট কোথায়? পড়ালেখা করো? এই আসো আমরা হাঁসগুলা দেখি, আসো চলো বাইরে ভিডিও করি, চলো চলো। না এরকম ঝাঁপ দেয় কেউ? হুম, তাই আচার খাইছো? পরে গেছ? ওই সিলেট বাংলা সিলেট সরাও, আগে সিলেট সরাও। দাও ওটা আমার কাছে দাও, বইটা দে দাও, ম্যাজিক ম্যাজিক বই দাও, দাও ম্যাজিক বইটা দাও তো শোনা। এটা আবার কি করছো? দাদা কি এভাবে কেউ গাড়ি চালায়? উফ কি গরম। না না সুন্দর করে চালাও বাবা। এই যা যা, কোথায় ঢুকতেছ? বের হও, আগে বের হও, বের হও, বের হও, তুমি বের হও। কোনটার ভিতরে ঢুকছ? হুম, আমি আমি দুধ আইসক্রিম খাবো। হুম,
দাও থ্যাংক ইউ। ফুয়াদ আমার জন্য দুধ আইসক্রিম নিয়ে আসছে, সেই মজা। দোকান থেকে আনতে হয় এগুলো মিচামিচি। আমি আমি আইসক্রিম খাবো, নারিকেল আইসক্রিম। দাও আপুর একটা আইসক্রিম দাও, ওই গোল গোল 5 টাকা দামের হলে মজা বেশি। আমি দুধ আইসক্রিম খাবো।